হ্যালো নবম দশম শ্রেণীর ভাই ও আপুরা, তোমাদের জন্য আজকে অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ নিয়ে এসেছি। দেখো তো পারো কিনা, আমি সলভ করে দিচ্ছি, তোমরা সাথে থাকো। দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে। আমরা জানি বৃত্তটা, দেখো এখানে এম এন, আমরা জানি বৃত্তের ভিতরে যে এটা হচ্ছে কি, বৃত্তের ভিতরে একটা জ্যা, ঠিক আছে। এম এন হচ্ছে কি বৃত্তের একটা জ্যা, ঠিক আছে। এই জ্যার উপর ওপি হচ্ছে একটা লম্ব। এম এন হচ্ছে একটা জ্যা, জ্যার উপরে হচ্ছে ওপি হচ্ছে একটা লম্ব, যেটা এম এন কে সমদ্বিখণ্ড করছে, ঠিক আছে। আর এখানে দেখো একটা সমকোণ উৎপন্ন হয়েছে। এই সমকোণের উল্টা বিষয়টা হচ্ছে কি জানো ভাইয়া, অতিভুজ। হ্যাঁ, সমকোণের উপর অতিভুজ। আচ্ছা হ্যাঁ, সমকোণের উল্টা বিষয়টা হচ্ছে সবসময় কি হয়, অতিভুজ। তাহলে এটা ভূমি, হ্যাঁ এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। দেখো এখানে আমরা যদি দেখি লম্বর মান ওপি সমান সমান দেওয়া আছে তোমার উদ্দীপকে 3 সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এই যে জ্যার মান দেওয়া আছে, কিন্তু এটা জ্যাটা হচ্ছে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, ঠিক আছে। তার মানে এটার অর্ধেক, ঠিক আছে। এম এন সমান সমান 2 পি এন। সুতরাং পি এন হবে, দেখো পি এন হবে এম এন এর অর্ধেক। এম এন যদি 8 হয় তাহলে এম এন এর অর্ধেক 8/2 সমান সমান 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ। হ্যাঁ, অতিভুজ হচ্ছে কি, এখানে ওএন, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে কি ওপি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি পি এন স্কয়ার, ঠিক আছে। এটার মান কত 3, এটার মান হচ্ছে তোমার 4। স্কয়ার যদি আমরা করি ও এন সমান সমান আসে কত 25 আসে, তাহলে ও এন সমান সমান আসবে কত √25। সুতরাং ও এন সমান সমান আসে 5। এটা যে কতবার, তাহলে আমাদের অ্যান্সার আসে কত, ঘ নাম্বার, ঠিক আছে। তাহলে এই এমসিকিউটা যে কতবার আসছে ভাই অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। এরকম কমন তুমি যদি এমসিকিউ পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।